হাই, কি অবস্থা সবার? আজকে আমি লিঙ্কডইন কি কারণে রেস্ট্রিক্ট? আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করি, তারা জানি আসলে লিঙ্কডইন কিভাবে এসইও অপটিমাইজ করতে হয়। যারা বিশেষ করে যারা অ্যাডাল্ট বা পুরাতন, তারা অবশ্যই জানেন যে আসলে লিঙ্কডইন কিভাবে এসইও করলে কিভাবে আমরা ইনবাউন্ড ফার্স্ট লিস্ট পেতে পারি। তো আমরা ওদিকে যাবো না, আমরা শুধু বলবো আজকে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন রেস্ট্রিক্টেড হয়। প্রথম কারণ হলো, আমরা যারা নতুন লিঙ্কডইন সম্পর্কে কিছু বুঝি না আসলে এটা কিভাবে কাজ করে। প্রথমে অ্যাকাউন্ট খুলে ফেলি জিমেল দিয়ে, দেন অ্যাকাউন্ট খোলার পরে অনেকগুলো কানেকশন একসাথে পাঠিয়ে দিই। যেমন প্রথম দিনে 20 থেকে 30টা কানেকশন পাঠিয়ে দিই। এর ফলে কি হয়, লিঙ্কডইন অ্যালগোরিদম আমাদেরকে বুঝতে পারে যে এটা আসলে কোনো স্প্যাম। আসলে কিন্তু আপনি স্প্যাম না, আপনি একজন হিউম্যান, কিন্তু লিঙ্কডইন ধরে যে আপনি একজন স্প্যাম, আপনি স্প্যাম করতেছেন। প্রথম দিনে আপনি 10 থেকে 20টা কানেক্ট পাঠিয়ে যান, তার হঠাৎ করে একদিন লিঙ্কডইন অথরিটি আপনাকে মেসেজ দিল যে আপনি লিঙ্কডইনে স্প্যামিং করতেছেন, এটা অথেন্টিক না। সাথে সাথে লিঙ্কডইন অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দেয়। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা যারা নতুন তারা অনেকেই অটোমেশন সফটওয়্যার দিয়ে লিঙ্কডইন কানেকশন পাঠাই। তাদেরকে একটা নোট বক্স করে আমরা তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাই। ফলে লিঙ্কডইনে অ্যালগোরিদম যে এআই টুলস আছে, তারা বুঝে যায় যে আপনি অটোমেশন টুল দিয়ে আপনি তাদেরকে কানেকশন পাঠাচ্ছেন। তো তারা রেস্ট্রিক্টেড করে দেয়। ফলে আপনি যদি যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যাক আনতে চান, তখন আপনার এনআইডি দিয়ে কাজ হয় না। কারণ অটোমেশন টুল লিঙ্কডইন সাপোর্ট করে না। আবার আরেকটা কথা হচ্ছে, আপনি যদি একসাথে নতুন অবস্থায় একসাথে 10 থেকে 20 টাকা কানেকশন বাড়াতে পারবেন না। আপনাকে যখন নতুন অবস্থায় প্রত্যেকদিন অন্তত 3 থেকে 4টা করে কানেক্ট পাঠালে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে। তারপর আমরা এই অতিরিক্ত মেসেজের কারণে লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়, অতিরিক্ত স্প্যামিং এর কারণে, নিজের সার্ভিস প্রমোশনের কারণে রেস্ট্রিক্টেড হয়। আপনি যখন ক্লায়েন্টকে রিচ করেন, অতিরিক্ত মেসেজের কারণে ক্লায়েন্ট যখন ব্লক দেয়, তখন ওর লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে লিঙ্কডইনে যে প্রাইভেসি অ্যালগোরিদম আছে, এগুলো যদি আমরা মানি, আমাদের অ্যাকাউন্ট কখনো রেস্ট্রিক্টেড হতে পারে না। আমরা আবার আবার দেখা গেছে আমরা এক কমেন্ট ক্লায়েন্টের যে অডিয়েন্স আছে লিঙ্কডইনের, এখানে বারবার করে ফেলি। তো এই বারবার করার কারণে লিঙ্কডইন আমাদেরকে স্প্যামিং ধরে। আবার অনেকে আছে চ্যাট জিপিটি থেকে কমেন্টের অডিয়েন্সের যে পোস্টটা আছে ওইটা কপি করে হুবহু চ্যাট জিপিটি কপি করি। কপি করার পরে দেন এটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আসলে একটা ফ্রেন্ডলি যে কমেন্ট আছে ওইটা আমরা কপি করে আবার ওখানে পেস্ট করি। এটা যদি বারবার 3 থেকে 4 বার করা হয়, তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো সাধারণত এইসব কারণে যে স্প্যামিং, অতিরিক্ত মেসেজিং, টুলস দিয়ে কানেক্ট পাঠানো, অটোমেশন দিয়ে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো, এইসবের কারণে লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। দেখা গেছে একবার রেজিস্ট্রেট হয়ে গেলে পরবর্তীতে এনআইডি কার্ড দিয়েও লিঙ্কডইন অথরাইজ এটাকে ক্যাচ করে না। দিন শেষে এটা কমপ্লিটলি একটা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট হয়ে যায়। ফলে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, তারা লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং আমাদের আর করা হয় না। তো লিঙ্কডইন রেস্ট্রিক্টেড মূলত এইসব কারণে, যে কমন যে বিষয়গুলো আছে, এগুলো এই কারণে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। যাই হোক, আপনারা এই বিষয়গুলো যদি মানেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটাকে সেভ করা যাবে। তো অতিরিক্ত মেসেজ করা যাবে না, অতিরিক্ত কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যাবে না, কোনো অটোমেশন টুল দিয়ে লিঙ্কডইনে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যাবে না। আবার চ্যাট জিপিটি থেকে পোস্টের কমেন্ট কপি করে আবার ক্লায়েন্টের পোস্টে সেন্ড করলে এটাও স্প্যাম হিসেবে লিঙ্কডইন দেখবে। তো এই ছিল মোটামুটি আজকের, যে লিঙ্কডইন আসলে হোয়াই লিঙ্কডইন এখন রেস্ট্রিক্টেড, এই বিষয় নিয়ে আসলে আজকে ভিডিও বানানো। তো এ পর্যন্ত, আজকে সবাইকে ধন্যবাদ।